নন্দীগ্রামে সমবায় ভোটে উত্তেজনা, বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিটন চক্রবর্তী। বিটন, নন্দীগ্রামে সমবায় কৃষি উন্নয়ন সমিতির ভোট, সেই ভোটকে ঘিরেও এতটা উত্তপ্ত পরিস্থিতি, কি কারণে উত্তেজনা? একদম পাপিয়া, সকাল থেকে কিন্তু তার আঁচটা বোঝা যাচ্ছিল, কেননা এই সমবায় সমিতি হরিপুরের যে প্রিয়ানগরের সমবায় সমিতি, সেখানে মোট 12টি আসন। সেই 12টি আসনে কিন্তু আজকে অনেক টালবাহানার পর কিন্তু সেখানে ভোট হচ্ছে। এবং তোমাকে জানিয়ে রাখি, 61 বছর পর এই প্রথম কিন্তু এই সমবায় সমিতির পরিচালন সমিতিতে ভোট হচ্ছে। এবং ইতিমধ্যে যে ফল সামনে এসেছে, মোট 12টি আসন, তার মধ্যে 11টি পেয়েছে বিজেপি সমর্থিত প্রার্থীরা, একটি আছে তৃণমূল সমর্থিত প্রার্থীদের দখলে। ঠিক যখন এই রেজাল্ট আউটটা হয়, সেই সময়ে কিন্তু মূলত গন্ডগোলটা বাঁধে এবং এক বিজেপি কর্মীকে পুলিশ যখন পাকড়াও করে তাকে গাড়িতে তুলতে নিয়ে যায়, সেই সময় কিন্তু রীতিমতো উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং পরবর্তীকালে হলদিয়ার অতিরিক্ত পুলিশ সুপার যে বিজেপি কর্মীকে নিয়ে গেছিল, তার কাছ থেকে কিন্তু প্রায় ছিনিয়ে নিয়ে অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা। পুলিশের যেটা দাবি ছিল যে ফল প্রকাশের পরে এই বিজেপি সমর্থক তৃণমূল কর্মী সমর্থকদের দিকে মারতে গিয়েছিল এবং সেক্ষেত্রে একটা গন্ডগোলের পরিস্থিতি তৈরি হতো। সেই জন্যই পুলিশ তাদেরকে আটক করে নিয়ে যায়, কিন্তু সেই আটক করা বিজেপি কর্মীকে কিন্তু নিয়ে যাওয়াকে কেন্দ্র করেই মূলত গন্ডগোলের সূত্রপাত। ধন্যবাদ। এই যে প্রশ্নপত্র ফাঁসের জাল, সেটা কত দূর ছড়িয়ে কত দূর পর্যন্ত বিস্তৃত, সেটা জানতে চায় সিবিআই। ইতিমধ্যেই তারা তাদের তদন্তের আওতায় আনতে চায় 19 জনকে। আপনাদের জানাবো, এনটিএ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই, এমনটাই সূত্রের খবর। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও সিবিআইয়ের আধিকারিকরা জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চান। পরীক্ষার সঙ্গে যুক্ত আধিকারিকদেরও এফআইআর রুজু করে তদন্তে সিবিআই। কতদূর ছড়িয়ে প্রশ্ন ফাঁস চক্রের জাল, এফআইআর রুজু করে তদন্তে সিবিআই।